হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো প্রচণ্ড পরিমাণে রোদ, তাকাতেও পারছি না। আর তোমরা ভাবছো হয়তো সাজুগুজু করে নিয়েছি, কেন একটু রিলস বানাচ্ছিলাম তাই একটু সাজুগুজু করে নিয়েছি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। এত পরিমাণে রোদ না কি বলবো, তাকাতে পর্যন্ত পারছি না। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো। হ্যাঁ, আমি 8টার সময় ঘুম থেকে উঠি। যদিও আমি যতই 5টার সময় ঘুম থেকে উঠি কি না কেন, কিংবা 6টা 7টা যতই উঠি না কেন, আমার জানো তো কাজই শেষ হয় না। আর আমার এত বেলা করে ঘুম থেকে ওঠার একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। কারণ তোমাদের দাদা ভাই অনেক রাত করেই বাড়িতে ফেরে, প্রায় কোনো দিন 1টাও বেজে যায়, কোনো দিন তো 12টায় তো বাধা ধরাই। তো তখন আমাদের ও আসে, আবার ভাত খায়, তারপরে ঘুমাতে আমাদের 2টো 2:30 বেজে যায়। তো একটা মানুষ যখন সারাদিন খাটাখাটনি করে সারাদিন কাজ করার পরে একটু রেস্ট নিতে না পারে, তাও ঘুমাতে যখন 2টো 2:30 বেজে যায় না, তারপরে কি কখনো ইচ্ছে করে যে সে সকাল সকাল ঘুম থেকে উঠো? আমি মনে করি আমার ইচ্ছে করে না। সত্যি, আমারও তো একটা শরীর, আমারও তো কষ্ট বলে কিছু আছে। অনেকে ভাবে মনে মনে হয়তো বলে যে না, বউটা 8টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু কিছু করার নেই। আমাকেও তো আমার নিজের দিকটা দেখতে হবে, নাকি আমার শরীরটা তো দেখতে হবে। তো আমাকেও তো অত রাত অবধি জেগে থাকতে হয়। আর যদিও 2-1 দিন ঘুমিয়ে পড়ি, আমাকে মানে এরকম ব্যাপারটা হয় আমার সঙ্গে যে আমি যদি আগে ঘুমিয়ে পড়ি না, সেই 2টোর সময় উঠে আবার আমাকে সেই ঘুমোতে গেলে মানে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, মানে তখন ঘুমই আসে না, তখন বেশি কষ্ট হয়। তো দেখো, তোমাদের সাথে এই কথা বলতে আমি আমার রান্নাঘরটা কালকে রাত্রে গোছানো ছিল না, একদমই অগোছালো ছিল। সেই জন্য আমি রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্নার জায়গা একদমই ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, দেখতে তো ভালোই লাগে না। তো আমি চলে আসলাম, এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে যাবো আরও অন্যান্য আমার সংসারে কাজ করতে। যেমন তো সকাল যতই উঠি না কেন, বললাম তো তোমাদের, আমার কাজের শেষ হয় না। কিন্তু একটু দেরি করে উঠলে কি হয়, নিজের শরীরে একটু রেস্ট হয়, আর কাজগুলো ঠিক টাইম মতোই হয়েই যায়। আমি কাজ করে তোমরা ভেবো না যে আমি আর কিছু করি না, না, সব রকমের কাজই আমি সব কিছুই করি। শুধু যে ভিডিও করার জন্য না, ভিডিও যখন করতাম না তখনই কিন্তু আমি প্রত্যেকটা কাজ করতাম, প্রত্যেকটা কাজ। তোমরা হয়তো আমি অনেক দিন মানে ভিডিওতে দেখো, আর ভিডিওর বাদেও কিন্তু আরও অনেক কাজ করা হয়, সেগুলো তো আর সবসময় দেখানো হয় না। আর কাজ না করলে কেউ ভাত দেয় না, কেউ না, সে বাপের বাড়িতে মা বাবা বলো আর শ্বশুর বাড়িতেই বলো, কাজ না করলে কি কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে বলো? না। আর কাজ তো আমাদের করতেই হবে, যেহেতু এগুলো আমাদেরই কাজ, তার জন্য আমাদেরকেই করতে হবে। জানো তো, কাজ করতে মাঝে ভাবি ছোট্টবেলাটাই সব থেকে বেস্ট ছিল। তখন কোনো কাজ করতে হতো না, বিন্দাস খেতাম, ঘুরে বেড়াতাম। তখন মনে ভাবতাম কবে যে বড় হব, আর কবে যে একটু মানে নিজের কাজটা নিজে করতে পারবো। আর এখন দেখো, এখন মনে ভাবি সেই ছোট্ট থাকলেই ভালো হতো। মানুষ কতটা বদলে যায় বলো। মানুষ যখন যেটা চায় তখন কিন্তু সেটা কখনোই পায় না। সেটা মনের দিক থেকে বলো বা নিজের চাহিদার দিক থেকে বলো, যে কোনো দিক থেকেই মানুষ যেটা চায় সেটা কখনোই পায় না, কখনোই না। হয়তো কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঘটে যায়, কিন্তু সেটা খুবই ব্যতিক্রম। সবার ক্ষেত্রে সেটা হয় না, কখনোই হয় না। যেমন আমি যদি এখন আকাশের চাঁদ চাই, সেটা তো কখনোই পাবো না। কিন্তু আমি যদি এখন একটু ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই, সেটা অবশ্য হয়তো এখন পাবো না, কিন্তু কষ্ট করলে আস্তে আস্তে হয়তো ঠিক একদিন হয়ে উঠবে সেটা। এখন আমার কিছুই নেই, এখন আমি ভিখারি, বলতে গেলে এক কথায় ভিখারি। এখন আমি কিছুই নেই, না আছে বাড়ি, না আছে গাড়ি, কিন্তু যতটুকু আছে, যদিও ভাঙা বাড়ি থাক, যদিও একটা সাইকেল থাক গাড়ির বদলে, ততটাই যথেষ্ট। এখন আমি বেশি কিছু চাইও না। জানো তো, আমার চাহিদাটা বেশি নয়, একদম এত লাগবে সেটাও নয়। আমার একটা সুন্দর মনের মানুষ থাকতে হবে, সেটা আছে, কিন্তু এটা সারা জীবন থাকতে হবে। তাই বলছি, আমি কিন্তু আমার স্বামীকে কোনো কিছুর জন্য চাপ দিই না যে আমাকে এত কিছু লাগবে, আমাকে এক্ষুনি এটা এনে দাও, আমার এক্ষুনি লাগবে না। সেটা আমি বুঝতে পারি, যে আমি তো জানি আমার স্বামী কটাকে ইনকাম করে, আমাকে কী দিতে পারবে, কি দিতে পারবে না। আমি তো অযথা বায়না করলে তো হবে না, সেটা তো ও কী করে আমাকে দেবে বলো? দিতে তো পারবে না।
যার জন্য আমিও ওর ব্যাপারটা যেরকম বুঝি ও আমার ব্যাপারটা বুঝে। আমার হাজব্যান্ডের ব্যাপারটা কী হয় জানো তো, ও কখনো নিজে কিছু হাত দিয়ে কিনবে না যতক্ষণ না আমি কিনে দেবো। সে জামা প্যান্ট বলো, কোনো গিফট বলো, কোনো কিছু, ও কিন্তু কিছুই কিনবে না, নিজের জন্যও না আর আমার জন্যও না। সো যদিও ভুল ভবিষ্যৎ কোনো কিছু আমার জন্য কিনে আনে, এখন আনে না, আগে আনতো, সত্যি কথা। কিন্তু আমি ওর জন্য ওর জামা প্যান্ট সব চুজ করে আমি কিনে দিই, কারণ নিজে কিনবে না তো, নিজে কিনবে না, আমাকেই কিনে দিতে হবে। তো আমি যদি ভালো মন্দ কিছু পরি তাহলে কি ওকে না পরিয়ে রাখতে পারি বলো? আমি কখনোই সেটা পারি না। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আজকে, আর গল্প করতে করতে আমি যেগুলো ছাদ দিয়ে জড়ো করে রেখেছিলাম, উঠোনে অনেক পাতা পড়ে তো, আমাদের 2টো কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সব রকম পাতা মিলিয়ে এখানে জড়ো হয়, আর আমি সেগুলোকে একটু আগুন ধরিয়ে দিচ্ছিলাম। আর আগুনটা প্রথমে ধরছিল না জানো তো, পরে আস্তে আস্তে ধোঁয়া উঠে দেখলাম আগুনটাও ধরে উঠলো। আর ওদিকে আরশু পাপা কাজে যাবে বলে আমাকে ডাকাডাকি করছে। দেখতে দেখতে আরশুর পাপাকে বিদায় দিয়ে এখানে চলে এলাম চা বানাতে। ওর বাবা সকাল সকাল প্রায় 9টা সাড়ে 9টার মধ্যেই কাজে বেরিয়ে যায়, আর তারপরেই খাই আমি একটা চা। মানে আমি 8টার সময় ঘুম থেকে উঠলে কী হবে, আমার 9টা সাড়ে 9টার মধ্যে সমস্ত কাজকর্ম বাসি সারা হয়ে যায়। তারপর আমি একটু চা খেয়ে নিই, 10টা অবধি হালকা একটু রেস্ট নিয়ে নিই, মানে চা খাই, আরশুকে খাওয়াই, এই করতে করতে 10টা বেজে যায়। 10টা থেকে এবার আমি রান্নাটা চাপিয়ে দিই। আমাদের কী হয় বলো তো, সকালবেলায় সেরকম কিছু একটা খাওয়া হয় না, হালকা পাতলাই খাবার খাই। আর খেতে খেতে যদি কোনো দিন ইচ্ছা হয় 2-1 দিন, সেদিন হয়তো একটু খেলাম সকালবেলায়, কিংবা খিদে পেয়ে গেল সেদিন খাই, নাহলে রোজ প্রত্যেকটা দিন অতটা খাওয়া হয় না। আর একবারে দুপুরের খাওয়াটা আমাদের জব্বর হয়, মানে জমজমাটি হয়। আর রাতের খাবারটাও সকালের দিকটা একটুখানি হালকা চেপে খাই। মানে এখন তো আমি দুধ চা ছাড়া সত্যি কোথাও খেতে পারি না, কেন জানি না কি, আগে রচাও খেতাম, এখনও রচা খাই মাঝে মাঝে, কিন্তু মনটা বলে কি একটু দুধ চা খাই। আর এত বিধ্বস্ত গরমে সত্যি বন্ধুরা প্লিজ চা খাওয়া কমাতে পারবো না। সবাই আর যাই বলো না কেন, চা খাওয়া কমাতে বলো না, ওটা পারবো না, সত্যি পারবো না। সবাই আমাকে জানো তো, আমি মগে করে চা খাই বলে সবাই, আমি যার যার বাড়িতে বেড়াতে যাই সবাই আমাকে মগে করে চা দেয়। আমি বলছি এটা করো না, তোমাদের বাড়িতে বেড়াতে আসলে ছোট্ট কাপেই দিও, তাতেই সন্তুষ্ট। বলে না না, তোর তো আবার পোষাবে না। যে সেরকম কোনো ব্যাপারই নয়, আমাকে তোমাদের মতোই অল্প কাপই দিয়ে চা দিও। তো চলো এবার আরশুর খাবারটাও এদিকে গুলে নিচ্ছি। আরশুকে আজকে সকালে খাওয়াবো দুধ কর্নফ্লেক্স, এমনি গোলা দুধ মানে মাদের ডেয়ারি ছিল না, তাই আমি ওকে প্যাকেটের আমুল দুধ দিয়েই গুলে দিচ্ছি একটু কর্নফ্লেক্স। জানো তো, একদিন তোমাদের একটা ঘটনা বলি। একদিন দোকানে গেছি, বাবান শোনা কর্নফ্লেক্সকে ক্লক ক্লিক বলে। এবার আমি না ক্লক ক্লিক ওর সঙ্গে বলতে বলতে দোকানে গিয়েও জানো তো আমি কর্নফ্লেক্স বলবো ওটা ভুলে গেছি। আমি বলছি কাকু একটা ক্লক ক্লিক দিন তো। আর কাকুটা না আমার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না তো ক্লক ক্লিকটা আবার কি। দিয়ে বড়দি আমার সঙ্গে গেছিলো, বড়দি বলছি এই ক্লক ক্লিক কি? কর্নফ্লেক্স। ও কাকু ক্লক ক্লিক না, সরি কর্নফ্লেক্স দাও। আর কাকুটাও হেসে দিয়েছে, আর আমরা তো হাসছি সত্যি। মানে আমার বাবান সোনা এমন একটা নাম দেয় না জিনিসের, সেটাকে নিয়ে আমি তো ব্যস্ত হয়েই পড়ি, মানে আমি নিজেই গুলিয়ে ফেলি আর বাবান সোনাও নিজেও গুলিয়ে ফেলে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চায়ের জলটাও ফুটে গেছে, প্রায় দুধটা, আর এদিকে বাবার সোনার খাবারটাও গরম হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। কর্নফ্লেক্স দুধ আর মধু দিয়ে দেবো, এবারও সুন্দর করে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। তোমাদের দেখালাম সকালে